গ্রামের নাম সবুজপুর। এই গ্রামে থাকতো এক কৃষক, তার নাম মকবুল। মকবুল খুব অলস, কাজ করতে একদম ভালোবাসে না। তার স্ত্রী রহিমা খুব পরিশ্রমী, কিন্তু স্বামীকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। এক সকালে রহিমা উঠানে দাঁড়িয়ে বলল, এই শোনো, আজ খেতে যেতে হবে। ধান রোপণ না করলে কি খাবো? আজ না, কাল করব। আজ ঘুমটা খুব দরকার। এভাবে চললে একদিন আমরা না খেয়ে মরব। এই কিন্তু মকবুল শোনে না। সে গাছের নিচে গিয়ে শুয়ে পড়ে। দুদিন পর হঠাৎ বড় ঝড় এলো, চারদিক ভেসে গেল। যারা আগে জমিতে ধান লাগিয়েছিল তাদের ধান বাঁচল, কিন্তু মকবুলের জমি ফাঁকা ছিল। দেখো, তোমার অলসতার ফল। আমাদের কিছুই নেই। মকবুল তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। কয়েকদিন পর তাদের ঘরে চাল শেষ হয়ে গেল। রহিমা অন্যের বাড়িতে কাজ করে কিছু খাবার আনত। আমি কি এতটাই খারাপ মানুষ? আমার অলসতার জন্য আমার বউ কষ্ট করছে। সে রাতে ঘুমাতে পারল না। পরদিন ভোরে মকবুল নিজে উঠল। সে কোদাল হাতে নিয়ে জমিতে যাচ্ছিল। রহিমা অবাক হয়ে বলল, এই, তুমি জমিতে যাচ্ছ? হ্যাঁ গিন্নি, আজ থেকে আমি বদলাবো, আর অলস থাকব না। তুমি অন্যের বাড়িতে কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসছ, আর আমি এই খাবার খেতে পারবো না। তাই আজ থেকে নিজের কাজ নিজে করব, আর তোমাকে অন্যের কাছে হাত পাততে হবে না। সে দিন রাত কাজ করতে লাগল। হাতে ফোসকা পড়ল, শরীর ব্যথা করল, কিন্তু সে থামল না। কয়েক মাস পর তার জমিতে সুন্দর ধান উঠল। গ্রামবাসী বলল, মকবুল এখন পরিশ্রমী কৃষক। রহিমার চোখে পানি চলে এলো। সে বলল, আজ আমি গর্বিত। তুমি অবাস্তবকে বাস্তব করেছ। আমি ভাবতেই পারিনি তুমি এতটা বদলে যাবা। অলসতা মানুষকে ধ্বংস করে, আর পরিশ্রম মানুষকে বাঁচায়। শিক্ষা: অলসতা দুঃখ আনে, পরিশ্রম সুখ আনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর আমাদের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।